আসসালামু আলাইকুম। আমি আজকে জমির একটা খারিজের পেমেন্ট করব আমার কম্পিউটার দিয়েই। এখানে দেখুন, লক্ষ্য করুন, এটা হলো আমার পিসি। আমি আমার যে বাড়িটা, এই বাড়ির একটা জমির আবেদন করছিলাম খারিজ করার জন্য। তো এটা মঞ্জুর করা হয়েছে। তো আমি প্রথমে যে land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করব। প্রবেশ করার পরে দেখুন, এটা বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট। এখানে যদি লক্ষ্য করেন, আমি এখানে লগ ইন করে নিই আগে। এই যে লগ ইন হয়ে গেলে এটা কিন্তু আমার প্রোফাইল। দেখেন, এখানে আমার এনআইডি কার্ড দিয়ে সব করা আছে, ভেরিফাইড করা আছে, ইমেল দিয়ে ভেরিফাইড করা আছে। এখন খারিজেরটা হচ্ছে যে মিউটেশন, আর কেউ যদি জমির কর দিতে চায়, এইগুলা বিভিন্ন রকমের এখানে সেবা আছে, ম্যাপ ট্যাপ আছে। তো আমার মিউটেশন হচ্ছে হলো খারিজ। তো আমি মিউটেশনে ঢুকলাম। এখানে আমার কিছুক্ষণ আগে আমার মেসেজ আসছে যে আমার আবেদনটা মঞ্জুর করা হয়েছে। যে দেখুন, একটা মিউটেশনের আবেদন, এটা ট্র্যাকিং নম্বরটা হলো এইটা। আর এই যে বিস্তারিত দেখুন, যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই যে পুরা ইয়াটা চলে আসছে, যে কেন কি হয়েছে সব চলে আসছে। মানে এটা প্রথমে ইউনিয়ন ভূমি অফিসে আবেদন করতে, আমি আবেদন করছিলাম, পরে উপজেলা ভূমি অফিসে এটার জন্য শুনানি ডাকছিল। এখানে আমার আব্বা গেছিল, মানে যিনি ক্রেতা। এই যে আবেদনকারীর নাম মোহাম্মদ রাসেল হোসেন, এটা হলো প্রতিনিধি হিসেবে আছে। এই যে উক্ত নামজারির রেকর্ড সংশোধন বাবদ এই যে 1000 টাকা, মানে সব বিস্তারিত দিয়ে ওরা কিন্তু করে দিচ্ছে। আবেদনের অগ্রগতি 100%। এখন শুধু যে আমি বিলটা যদি পেমেন্ট করি, আমার এটা কিন্তু হয়ে যাবে। তো আমি বিল পেমেন্ট করার জন্য এই যে ডিসিআর ফি, এটাতে ক্লিক করলাম। এই যে আপনার পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হচ্ছে, যে পেমেন্ট পেজ। এখানে দেওয়া আছে ইন্টারনেট ব্যাংকিং, এটা দিয়ে অগ্রসর হলাম। এখন আমি এখানে দেখুন সম্পূর্ণ লেখা আসছে যে কী দিতে হবে, যে ডিসিআর ফি 1100 টাকা, মোট 1100 টাকা এখন পেমেন্ট করতে হবে। আগেও কিছু টাকা গেছে, এখন 1100 টাকা পেমেন্ট করতে হবে। আমি বিকাশ সিলেক্ট করলাম, কারণ বিকাশ দিয়ে দেবো। পেমেন্টে চাপ দিলাম। ভূমির এখন এই খারিজ করা, জমির খারিজ করা কিন্তু খুব সহজ। যে নাম্বার চলে আসে, নাম্বারটা দিই। মানে এখন খারিজের জন্য আবেদন করতে হবে। আবেদন করে ইউনিয়ন ভূমিতে আবেদন করতে হবে। আবেদন করার পরে ওইটার একটা শুনানি হবে, ডেট হবে। আর আবেদনটা করতে হয় হচ্ছে আপনার দিয়ে, ওই আপনার এনআইডি কার্ড, যিনি কিনছে তার এনআইডি কার্ড, আর হচ্ছে এই দলিলের এই কিছু ইনফরমেশন লাগে, যিনি বিক্রেতা তার কিছু ইনফরমেশন লাগে, এবং লাগে হচ্ছে আপনার পর্চা বা খতিয়ান, যে সেই খতিয়ানটা কিন্তু লাগে। আমার যে কোড চলে আসছে 489736, এই যে কোড চলে আসছে। এখন এটা আমি আমার বিকাশের পিনটা দেবো, এটা একটু হাইড করে দিই। আমি বিকাশের পিনটাও দিলাম। এই যে আমার ভেরিফিকেশন সাকসেসফুল, মানে আমি আমার নিজের হাতে ভিডিও করতেছি, তো হয়তো শেখে আসতে পারে। ভেরিফিকেশন সাকসেসফুল, মানে আমার আবেদনটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। এই যে ডিসিআর ফি দাখিল সংক্রান্ত আবেদন এত সম্পূর্ণ হয়েছে। এখন এটা আমি প্রিন্টও করতে পারি, পেমেন্ট রিসিপ্টও করতে পারি। আমি আবেদন প্রিন্টে চাপ দিলাম। আমি এটা দেখি পিডিএফ হয় নাকি, সিলেক্ট করবো। যেটা এটা কিন্তু পুরা এই যে আমার এই যে আব্বার ছবি চলে আসছে, মানে সব আমি যে এটা জমা দিছি তার এটা একটা হয়ে গেছে, একটা পিডিএফ। এই যে টাকা জমা দিছি, কবে কয় টাকা দিছি, সব কিন্তু চলে আসছে। এই যে এটা আমার আবেদন প্রতিনিধির ছবি, এটা আমার ক্রেতাদের ছবি, মানে সব চলে আসছে এখানে। আমি এটা ডাউনলোড করে রেখে দিলাম আমার ডেস্কটপে, অ্যাপ্লিকেশন প্রিন্ট, এটা আমি সেভ করে দিলাম, মানে আমার এটা সেভ হয়ে গেল। এখন ধরেন আমি একটু ব্যাগে যাই, ধরেন এটাতে, এটা আমার কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে। পেমেন্ট রিসিপ্ট, আমি যে এই পেমেন্টটা করলাম এইটার একটা রিসিপ্ট দিতে হবে। এই যেটা হলো মাত্র যে আমি একটা পেমেন্ট করলাম, এইটার একটা ওরা রিসিপ্ট দিচ্ছে, এই যে বাংলাদেশ সরকারি থেকে। তো এইটারও আমি একটা সেভ করে রেখে দিই ডেস্কটপে, যে পেমেন্ট রিসিপ্ট দিয়েই সেভ করে রাখলাম ডেস্কটপে দুইটা। তো দুইটা কিন্তু আমার ডেস্কটপে সেভ হয়ে গেল। দেখুন, এখানে কিন্তু স্পষ্ট বলে দিছে যে আপনার ডিসিআর পেমেন্ট গ্রহণ করা হয়েছে। চালান সম্পন্ন হতে 2 কার্যদিবস সময় লাগতে পারে। আপনার চালান সম্পন্ন হলে মেসেজের মাধ্যমে জানানো হবে। আবেদনের সর্বশেষ অবস্থা অপশন থেকে খতিয়ান এবং অনলাইন ডিসিআর ডাউনলোড বা প্রিন্ট করতে পারেন। তো আবেদনের সর্বশেষ অবস্থা থেকে এরা প্রিন্ট করতে বলতেছে। আমি এখানে আবার গেলাম, এখান থেকে ধরেন লগ ইন থেকে ড্যাশবোর্ড থেকে মিউটেশন একটু লোড নিচ্ছে। এই যে আবেদনের সর্বশেষ পুরাতন আবেদনের অবস্থা বিস্তারিত, এই যে কর পরিশোধ করা হয়েছে, মিউটেশন করা হয়েছে,
এই যে খতিয়ান ডাউনলোড, এখানে কিন্তু খতিয়ান ডাউনলোড চলে আসছে, তার মানে আমার জমির যে খতিয়ান সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন দেখি আমার আব্বার নামে খতিয়ানটা হয়েছে কিনা। এই যে দেখুন এখানে কিন্তু স্পষ্ট হয়ে গেছে, খতিয়ান নাম্বারও চলে আসছে, তার মানে যে আমার কিন্তু কাজ একদম শেষ। এটা এখন আমি ডাউনলোড করে রেখে দিতে পারি, মানে আমার জমিটা শেষ হয়ে গেছে, যে বাহারউদ্দিন শুকুর আলী 72 নাম্বার জন্মনিবন্ধন, এই যে একদম মানে এটা হলো আমার খারিজ। তার মানে আমার খারিজটা কমপ্লিট হয়ে গেছে, এটাও আমি সেভ করে রাখলাম ডেস্কটপে। আর কোনো কাজ নাই, আর 2 দিন পরে আমাকে ওরা ম্যানুয়ালি SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। এখন এই খারিজটা করতে কি কি লাগে? খারিজ করতে হচ্ছে, ধরেন আপনি একটা জমি কিনলেন, জমি কেনার পরে খারিজটা খারিজ করতে হবে, মানে নামজারি করতে হবে সরকারি খাতায়। সেক্ষেত্রে আপনার NID কার্ড লাগবে ক্রেতার, যে কিনছে এর হচ্ছে। তারপরে আপনার পর্চা বা খতিয়ান, যেই জমির খতিয়ান ওই দাখিলার ওই খতিয়ানের কিছু ইনফরমেশন লাগবে। আর হচ্ছে আপনার জমি যে কিনছেন সেই দলিলের ইনফরমেশন লাগবে। এই ইনফরমেশনগুলো দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনটা ইউনিয়ন ভূমি অফিসে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে ওখানে মঞ্জুর করার পরে আপনার হচ্ছে এটা একটা নির্দিষ্ট ডেট দেবে, 10-12 দিন পরে আপনার ফোনে SMS জানিয়ে দেবে। ওই ডেটে শুনানি, মানে আপনার ক্রেতা মূল দলিল মূল কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যেতে হবে। যাওয়ার পরে তারা ওই দলিলগুলো চেক করবে। চেক করার পরে ওরা অনুমোদন দেবে, বা সম্পূর্ণ হয়েছে বা গ্রহণ করছে এরকম একটা অনুমোদন দেবে, সেটাও SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। এরপরে আপনাদের সরকারি ফি ওইটা সরকারকে জমা দিতে হবে। এই যে আমি সেটা যে কতক্ষণ আগে যেটা জমা দিলাম, তো জমা দেওয়া শেষ। এখন হচ্ছে কাজ হচ্ছে আমার এটা কাজ শেষ। আর একটা কথা বলে রাখি, নামজারি বা ইয়াটা করতে হলে সর্বপ্রথম কিন্তু আপনার ওই জমির ট্যাক্স দিতে হবে, মানে যত বছর ধরে ট্যাক্স দেওয়া হয় না ওই ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে, মানে ভূমি উন্নয়ন কর দিতে হবে। এটাই হচ্ছে মূলত প্রসেস। তো আমার জমিটার খারিজ করা সম্পন্ন হয়েছে, এটাই মূলত প্রসেস। আপনাদের জানানোর জন্য ভিডিওটা তৈরি করলাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।